ভারতের উত্তর-পূর্ব প্রদেশ সিকিম। আর এই সিকিমের নর্থ সিকিমটি হলো দারুণ চমৎকার একটা জায়গা। আপনি যদি নর্থ সিকিম যান এবং সেখান থেকে যদি জিরো পয়েন্টে যান আর চীনের বর্ডারে যান, তাহলে দেখতে পারবেন এক ভয়ঙ্কর সুন্দর রাস্তা। এত চমৎকার রাস্তা এটি যে আপনার মনে হবে এই বুঝি আরেকটা গাড়ির সাথে আপনার গাড়ি লেগে গেছে। আবার কিছু দূর যাওয়ার পরে মনে হবে আরে এই রাস্তা দিয়ে তো একবার আসছি, আবারও দেখি সেই রাস্তাই। আপনার মোবাইলের ক্যামেরা কখনোই বন্ধ করতে মন চাইবে না, শুধু ছবি উঠাতে মন চাইবে ভিডিও করতে। একটু পর পর মন চা হবে যে এখনই আমি একটু ছবি তুলে নিই, একটু রাস্তার পাশে দাঁড়াই। কত মানুষ দেখবেন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। সত্যি চমৎকার একটি রাস্তা, এত চমৎকার রাস্তা এটি যে আপনি রাস্তা দিয়ে যেতে যেতে আপনি কল্পনাও করবেন না কখন রাস্তাটি শেষ হয়ে গেছে, অথচ ঘন্টার পর ঘন্টা আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন। পাহাড়, অনেক সময় পাহাড়ের পাথরগুলি নিচে পড়ে যায়, রাস্তা ব্লক হয়ে যায়। আর যদি আপনি বরফের সিজনে যান, তাহলে তো দেখবেন প্রচুর পরিমাণে বরফ রাস্তায় ঢাকা। এই রাস্তাটা একেবারে ঢাকা থাকবে। আপনি এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যদি যান, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি যান, এই রাস্তাটা একেবারে বরফের চাদরে ঢাকা থাকবে এবং আপনি যেতেও পারবেন না। দেখুন পাথরের যে অবস্থা, পাথর কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এই রাস্তার প্রতিটা পরতে পরতে আপনি সৌন্দর্য উপভোগ করবেন। কখনো মেঘ, কখনো বরফ দেখতে পারবেন, ছুঁয়ে যেতে পারবেন, সবকিছু। আপনি গাড়ির জানালার পাশে বসে শুধু উপভোগ করবেন এটা কোথায় আসছি। 14,000 ফুট উপরে যখন আপনি উঠে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার অক্সিজেনের ঘাটতি হচ্ছে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই যাদের হার্টের সমস্যা কিংবা যাদের শ্বাসকষ্টের সমস্যা, তাদেরকে আমি বলবো যে আপনাদের এই পথটা না যাওয়াই উত্তম। তবে অনেক মানুষই আমার সাথে গিয়েছে যারা, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে কিংবা হার্টের সমস্যা আছে তারাও গিয়েছে। কিন্তু আপনাকে একটু রিল্যাক্স থাকতে হবে। ভয় থাকলে আপনাকে এই রোডে যেতে নিষেধ করব। কিন্তু আপনি যদি উপভোগ করতে চান, আপনি যদি মনে করেন যে আমি এই জায়গাটায় যাব শুধু উপভোগ করতে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে যাব, তাহলেই কেবলমাত্র আপনি যাবেন। একেক সিজনে একেক রকম এই নর্থ সিকিম। আপনি যখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যাবেন তখন বরফে ঢাকা থাকবে। এপ্রিল, মেতে গেলে বরফ এবং এবং ভালো রাস্তা দুটিই পাবেন। তবে এই এপ্রিল, মেতে যাওয়াটাই সবচেয়ে ভালো আরকি আমি মনে করি। তো যখন আপনি জিরো পয়েন্টে চলে আসবেন, তখন বরফ যদি উপরে থাকে তাহলে আপনাকে এভাবেই যেতে হবে। আর যদি আপনি এপ্রিল, মেতে যান তাহলে অবশ্যই বরফের চাদরে এগুলি ঢাকা থাকবে। আর যেহেতু এটা মে মাসের শেষ সময়ে যাওয়া, তাই বরফটা একটু উপরে। সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বরফের পানিগুলি কিভাবে গলে গলে নিচে আসছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আপনি যখন যাবেন তখন অবশ্যই সেটা মাথায় রেখে যাবেন। যেহেতু টেম্পারেচার মাইনাসে থাকে, পুরো এরিয়াটাই বরফের চাদরে ঢাকা। মনে হয় যেন চুন দিয়ে আহ, রেখেছে সমগ্র এলাকা। যখন আপনি হাঁটবেন অবশ্যই আপনার গামবুট পায়ে দিয়ে হাঁটতে হবে, আর না হলে আপনাকে অবশ্যই স্নো বাইটের শিকার হতে হবে। ঘুরতে থাকবেন বরফে। মানুষ এই বরফে যখন যায়, বিশেষ করে আমাদের এলাকার মানুষ, তখন ছোট শিশু হয়ে যায়। অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।